আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল ফেরদৌস অঙ্গন। বলছিলাম ইতালির মিলান থেকে। এটা আমার প্রথম ব্লগ। চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আসলাম, কীভাবে কী করলাম এই বিষয় নিয়ে। সো আজকে আমি যাব হচ্ছে ইতালির লেক কোমোতে, যেটা মিলান থেকে 1-1.5 ঘন্টার মতো সময় লাগে। সো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো কথা না বাড়িয়ে আমি তাহলে শুরু করি যে কীভাবে আমি এখন যাব, এখানে কীভাবে কী করব। এই তো টিকিট কেটে নিলাম। টিকিট হচ্ছে €2.20, যেটা হচ্ছে আপনি 90 মিনিট ইউজ করতে পারবেন পুরো মিলানের মধ্যে। 90 মিনিটের পরে এই টিকিট চলবে না। তো আমি এখন মিলান সেন্টারে চলে আসছি। প্রথমে হচ্ছে ডমোতে গেছি, ডমো থেকে হচ্ছে আরেকটা ট্রেন চেঞ্জ করে দেন হচ্ছে সেন্টারে চলে আসি। এখান থেকে হচ্ছে লেক কোমোর আবার ট্রেন নিব। সো ট্রেন ছিল 10:43-এ, আমি লেট হয়ে গেছি এনিহাও। তো এখন 1 ঘন্টার মতো হচ্ছে ওয়েট করতে হবে আরেকটা ট্রেনের জন্য, কারণ ট্রেন হচ্ছে 1 ঘন্টা পরপর ছাড়ে। সো চিন্তা করলাম ঠিক আছে, সমস্যা নাই, ঘোরাঘুরি করি এখানেই। তো আমি উপরে চলে আসছি। উপরটা আরও সুন্দর, সব কিছু আরও অনেক অর্গানাইজ, লাইক কখন কোন ট্রেন আসবে, কখন কোন ট্রেন, কত নাম্বার রুট, তো সব কিছু অনেক সুন্দর করে অর্গানাইজ করা এখানে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের শোরুম আছে, যেমন ভিক্টোরিয়া সিক্রেটের পারফিউমের শোরুম। আমি এটার সামনেই দাঁড়া আছি। সো আমি এখন দেখাবো আপনাদেরকে ওটা আসলে কীরকম। অলমোস্ট ট্রেনের সময় হয়ে যাইতেছে, তো আমি এখন ট্রেনের উদ্দেশ্যে যাব। দেন ইনশাল্লাহ লেক কোমোতে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আসলে লেক কোমো কতটা সুন্দর। আমি ভিতরে চলে আসছি, এখন ট্রেন ছাড়ার জন্য ওয়েট করতেছি। তো ট্রেনগুলো অনেকটা এরকম হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনগুলো আসলে কীরকম হয়। এই তো ভিতরে চলে আসছি, এখন যাবো। চলে আসছি, 40 মিনিট সময় লাগছে ট্রেনে করে। তো এরপরে চলে আসলাম লেক কোমোতে। দেখেন খুবই সুন্দর। আমি আসলে আসার পরে বুঝতে পারছিলাম না কি বলবো, এত সুন্দর। তো এখানে আসলে অপশন আছে, এখানে আপনি হচ্ছে বোটে করেও ঘুরতে পারবেন, এছাড়াও হচ্ছে উপরেও রিসোর্ট বা অনেক কিছু আছে, যেটা দেখে মনে হইতেছে এখানে অনেক ট্যুরিস্ট, অনেকেই হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে আসে। এখানে থাকার ব্যবস্থাও আছে। তো আমি আপনাদেরকে ভিডিও করে পুরা যতটুকু দেখানো সম্ভব অতটুকু দেখাবো। আসলে ভিডিও করে না দেখানো, ভিডিওতে না যতটুকু বোঝা যতটুকু যায় আর কি, কিন্তু আসলে সামনাসামনি যখন আপনারা আসবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্ট টু পার্ট, যেখানে যেখানে আমি যাব।
আজকে তেমন একটা রোদ নাই, ওয়েদারটা হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি টাইপসের, মানে মেঘলা মেঘলা টাইপসের। তো যদি রোদ থাকতো তাহলে আরও সুন্দর লাগতো, যেটা আমি হচ্ছে ভিডিওতে দেখছিলাম। যখন সামারের ভিডিও, আমি কিছু সামারের ভিডিও দেখছি, তখন হচ্ছে আরও সুন্দর, রোদের মধ্যে আরও সুন্দর। তো এখন আজকে তো রোদ নাই, কিন্তু তারপরও সুন্দর, অনেক সুন্দর। এখন আমি চিন্তা করতেছি যে বোটে উঠবো বা দেখি কি করা যায় অ্যাক্টিভিটিস। তো বোটে যদি উঠা যায় তাহলে হচ্ছে পুরা লেকটা একদম জোন জোন আছে, যে এই জোনে সুন্দর, ওই জোনে সুন্দর, তো এরকম জোন জোন করে নামায় দেয়। তো দেখি, এখন আমি চিন্তা করতেছি যে বোটেই উঠবো। আমি এখন বাসে উঠছি একটা প্লেসে যাওয়ার জন্য। প্লেসের নামটা উচ্চারণ খুবই কঠিন। তো বোটে আর উঠি নাই, কারণ হচ্ছে বোটের প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছে। বাসে উঠছি, বাসে করে 4.5 ইউরোর মতো লাগতেছে। সো আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, এটা ওয়ার্থ ইট। তো বাসে উঠে এখন হচ্ছে আমি আরেকটা প্লেসে যাবো, দেখবো। প্লেসটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি যে বাস থেকে ভিউটা কেমন লাগে। আচ্ছা, তাহলে আমি এখন এখানে আসছি বাসে করে আসছি। এই প্লেসটার নাম হচ্ছে বেল্লাজো বলতেছে। তো এখানে আমাকে বলতেছে যে ওই সাইডে, মানে ওই সাইডটা হচ্ছে সুইজারল্যান্ড আর এই সাইডটা হচ্ছে ইতালি, আর মাঝে হচ্ছে লেক। এখন আমি যাই না, আমাকে একজন বলতেছে, এটা কতটুকু আমি যাই না, কিন্তু এই হচ্ছে আমার পিছনের ভিউ। এই হচ্ছে কতটুকু দেখা যাচ্ছে আই এম নট শিওর। আমি তারপরও ব্যাক ক্যামেরায় দেখাবো, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটা এখন একটু এক্সপ্লোর করব, একটু দেখবো, হাঁটাহাঁটি করব। সামনে আরেকটা প্লেস আছে, ওইটাতে যাব। সো এই হচ্ছে এখানকার ভিউ, খুবই সুন্দর। আমি আসলে বরাবর মতোই বলবো যে আসলে ক্যামেরায় আমি কতটুকু ক্যাপচার করতে পারতেছি আই এম নট শিওর, কিন্তু অনেক সুন্দর। আমি আসলে বুঝাতে পারবো না যে আসলে চারপাশটা কত সুন্দর। আমি হচ্ছে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতেছি জাস্ট এই জায়গাটা, যতটুকু আসলে এক্সপ্লোর করে আসলে দেখা যায়। আমার কাছে মনে হয়েছে যে এখন আসলে গাড়ি বা কোনো বাসে বসে আসলে লাভ হবে না, হাঁটাটা বেশি দরকার। সো আমি হেঁটে হেঁটে কিছু জায়গা এক্সপ্লোর করতেছি, যে যাতে নিজেও দেখতে পারি
সেটা ক্যাপচারও করতে পারি। সবার সাথেই থাকেন। আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আসবেন, লেক কোমোতে আসবেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্লিজ আপনারা খালি বোটেই উঠবেন, খালি লেকেই থাকবেন না, আশেপাশে একটু এক্সপ্লোর করেন। লাইক সি, মানে আমি কতটুকু বুঝাইতে পারতেছি ক্যামেরাতে আমি জানি না, কিন্তু ট্রাস্ট মি অনেক সুন্দর, অনেক। সো আমি হাঁটতে হাঁটতে একদমই হচ্ছে শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, এটা একদমই শেষ পর্যায়ে। সো আমি এখন আবার ব্যাক করব বাস স্টেশনে, কারণ বাস দিয়ে হচ্ছে আমাকে আবার হচ্ছে কোমোতে যেতে হবে, মানে যেইখান থেকে আমি উঠছি তো সেখানে আমার ব্যাক করতে হবে। তো আমি খালি একদম শেষ পর্যায়টা দেখাই, আমি হচ্ছে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার কাছে অনেকটা সুইজারল্যান্ডের ভাইবস আসতেছে, মানে সুইজারল্যান্ড যেরকম হয় আর কি, গ্রাম টাইপসের, সবুজ, এটা আপনারা জানেন এই সুইজারল্যান্ড কীরকম হয়। সো আমি এখন জাস্ট লাস্ট ভিউটা আপনাদেরকে দেখানোর পরে আমি হচ্ছে আমার বাস আসবে একটু পরেই, চলে যাবো ওই দিকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাসে উঠে গেছি, তো বাসে হচ্ছে আমি জায়গা পাই নাই, এখন আমি জায়গা পাই নাই দেখে হচ্ছে আমি যেখানে হচ্ছে ড্রাইভার চালায় তার পাশেই হচ্ছে একটা জায়গা পাইছি দাঁড়ানোর, তো সেখানেই হচ্ছে দাঁড়ায় হচ্ছে আমি ভিউ উপভোগ করতে করতে যাচ্ছি। তো মানে এটা আবার আরেক ধরনের সৌন্দর্য, মানে আপনি একদম অনেকটা রোলার কোস্টারের মতো আপনি পাহাড়ের রাস্তায় আঁকা বাঁকা পথে যাচ্ছেন। সকালে একরকম ওয়েদার ছিল, সকালে হচ্ছে মনে হইতেছিল বৃষ্টি হবে, মেঘ মেঘ অবস্থা, আর এখন হচ্ছে রোদ। সো এখন রোদে আরও বেশি সুন্দর লাগতেছে পুরো প্লেসটা, মানে আমি বুঝাইতে পারবো না যে কতটা সুন্দর লাগতেছে। জাস্ট আমার পিছনে দেখেন একটু, এখন আরও অনেক সুন্দর লাগতেছে। এখন হচ্ছে বিকাল 5টার মতো বাজতেছে, আমি বাসে করে হচ্ছে এখানে আসছি, এখান থেকে হচ্ছে আমি ট্রেন স্টেশনে যাব, ব্যাক করব। তো আমি যখন দেখলাম যে এখানে রোদ আসতেছে অ্যান্ড মানে ভিউটা সকালের থেকে বেশি সুন্দর, তখন চিন্তা করলাম যে ওকে আবার ক্যাপচার করে নেই, এটা আপনাদেরকে দেখাতে পারি। সো এই তো এখন আরও সুন্দর লাগতেছে। এখন আমি ট্রেনের উদ্দেশ্যে যাব, এরপর আবার মিলান ব্যাক করব সেন্টারে। তাই তো
পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালাম।